হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চাঁদের ছোঁয়ার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, এখন সকাল 9টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8টা নাগাদ করে। বহুদিনের ইচ্ছে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার। কলকাতায় আমার পিসির বাড়ি, ছোট থেকে বাবা মায়ের সাথে বহুবার এসেছি, কিন্তু শহর তিলোত্তমাকে ঘুরে দেখবার সুযোগ কখনোই হয়নি। আজকে সেই বহুদিনের সুপ্ত ইচ্ছেগুলির মধ্যে অন্যতম একটি ইচ্ছে পূরণ হতে চলেছে, এটা ভেবে আজ আমি ভীষণ আপ্লুত। এখন আমরা ডানকুনি টোল ট্যাক্স পার করলাম। আজ বোধহয় খুব বৃষ্টি হবে। আকাশটা কেমন ধীরে ধীরে অন্ধকার করে এসেছে। এই সাদা বাড়িটি দেখুন, কি অপূর্ব লাগছে, তাই না? এটি একটি গুরুদুয়ারা, যেটি শিখদের দশম গুরু গোবিন্দ সিংহকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। এটি ডানকুনিতে অবস্থিত। এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের সামনে। এটি একটি ইস্পাত নির্মিত ক্যান্টিলিভার সেতু, যেটি হুগলি নদীর ওপরে অবস্থিত। এটি বিশ্বের ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এত বড় বিশাল সেতুটিতে একটাও নাটবোল্ট ব্যবহার হয়নি, শুধুমাত্র রিভেটিংয়ের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। এখন আমরা হুগলি নদী পার হচ্ছি। আপনারা ইতিমধ্যেই আমার কথা শুনে বুঝে গেছেন, আজ আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছি। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। যখন ব্রিটিশরা আমাদের ভারতে ছিলেন, তখন ওনারা এই মেমোরিয়ালটি নির্মাণ করেছিলেন। রানী ভিক্টোরিয়াকে সম্মান জানানোর জন্য তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই মেমোরিয়ালটি নির্মাণ করার প্রস্তাব দিয়েছিলেন। এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুব কাছেই চলে এসেছি। শেষ পর্যন্ত চলে এলাম সেই জায়গাটিতে। চলুন ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। ভেতরে ঢোকার আগে আমি দুটো টিকিট কেটে নিলাম। এখানে পার টিকিট প্রাইস 50 রুপিস। এখন আমরা আছি মেমোরিয়ালের ভেতরে। কি অপূর্ব লাগছে দেখুন। কি দারুণ রং বেরঙের ফুলের গাছ। আন্টি আমাকে বললেন ওনার একটি ছবি তুলে দিতে। এই বৃহৎ জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছি, আর ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশে রোদ, সাথে মেঘ আর ঠান্ডা বাতাসে মনটা যেন ভরে যাচ্ছে।
এখানে দেখছি কতগুলো লোক ভিক্টোরিয়ার মানব মূর্তিটিকে পরিষ্কার করছেন। এখানে এই বোর্ডটিতে লেখা আছে মেমোরিয়ালের ভেতরে আমাদের কি কি ব্যবহার করা যাবে না। আমরা এখন মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করেছি। এই হলেন রানী ভিক্টোরিয়া। এখানে দুজন বিদেশিনী ভিজিট করতে এসেছিলেন। ওনারা রানীকে নিয়ে কথোপকথন করছিলেন। ওনাদের দেখে বেশ আনন্দিত মনে হচ্ছিল। টিকিট কাটার সময় অনেক দেশের মানুষদেরকে টিকিট কাটতে দেখেছিলাম। এখানকার প্রতিটি দেওয়াল লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন প্রতিটি দেওয়ালে ব্রিটিশদের শাসনকালের বেশ কিছু চিত্র অঙ্কিত রয়েছে। এগুলি হলো তখনকার দিনে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সেগুলির নিদর্শন। এটি হলো মহারানীর ঘোষণাপত্র, যেটি তিনি 1858 সালের 1 নভেম্বর ডেলিভার করেন। প্রোক্লেমেশন অফ কুইন ভিক্টোরিয়া অর্থাৎ রানীর ঘোষণাপত্র। এখানে বলা আছে যে রানীর শাসনতন্ত্রে সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হইতে নিম্নতম স্তরের সকল ব্যক্তিদের স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলি রক্ষিত হয়েছে এবং সকল মানুষদের কল্যাণ সাধনই রানীর সাম্রাজ্য পালনের চিরন্তন উদ্দেশ্য ও চরম লক্ষ্য।
তৎকালীন সময়ের এত সুন্দর নির্মাণ দেখে আজ সত্যিই খুব আশ্চর্য হচ্ছি। তখনকার দিনের মানুষেরা কি অপূর্ব নির্মাণ করেছিলেন। রয়েছে নাভাল গানের কথা। তৎকালীন সময়ে ইউরোপিয়ান ওয়ারের সময় এই গানটি তুর্কিরা ক্যাপচার করেছিলেন। এটি একটি প্রহিবিটেড এরিয়া, তাই এর ভেতরকার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনি হলেন রবার্ট ক্লাইভ, যিনি লর্ড ক্লাইভ নামেও পরিচিত ছিলেন। ইনি ছিলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর। এটি হলো একটি থিওডোলাইট যন্ত্র, যার সাহায্যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজার করা হয়। এখানে আমাদের ভারতের বিখ্যাত সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাদের ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে। ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যিনি বর্ণপরিচয়ের রচয়িতা, আর ইনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল সং বন্দে মাতরম রচনা করেছিলেন। ইনি হলেন রাসবিহারী ঘোষ। ইনি হলেন বালগঙ্গাধর তিলক, যিনি ছিলেন কংগ্রেসের চরমপন্থী দলের নেতা। ওনার বিখ্যাত স্লোগানটি হল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। ইনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ন্যাশনাল অ্যানথেম রচনা করেছিলেন। ছিলেন ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম নোবেল প্রাপক অর্থাৎ নোবেল লরেট। ইনি হলেন স্বামী বিবেকানন্দ, যিনি কলকাতার কাছে বেলুর মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো দ্বারকানাথ ঠাকুরের ব্যবহৃত রূপোর পারফিউম পট, আর এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যবহৃত ফাউন্টেন পেন। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত কাঠের লাঠি, আর এটি হলো ওনার ব্যবহৃত কালির পাত্র। ইনি হলেন বাংলার নবজাগরণের জনক রাজা রামমোহন রায়। ইনি সতীদাহ প্রথা ও বাল্য বিবাহের মতন বর্বর প্রথাগুলি রদ করার চেষ্টা করেছিলেন। এখানে
আমাদের ভারতের সমাজ সংস্কারকদের কিছু ছবি এবং তাদের ভূমিকার কথা উল্লেখ করা আছে। ইনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার জন্ম 23শে জানুয়ারি। ওনার জন্মকে স্মরণ করতে আমরা ভারতীয়রা প্রতি বছর 23শে জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি। ইনি হলেন খান আব্দুল গফর খান। উনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। ইনি হলেন ক্ষুদিরাম বসু। ইনি হলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ইনি হলেন মহাত্মা গান্ধী, যিনি জাতির জনক হিসেবে পরিচিত। আর ইনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ইনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত। ইনি হলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা 1 প্লেট করে ফ্রুটস খেয়েছিলাম। যেহেতু বর্ধমান থেকে কলকাতার দূরত্ব বেশ অনেকটাই, তাই আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। তাই মাঝপথে গাড়ি থামিয়ে আমরা একটি রেস্টুরেন্টে রাতের খাবারটি খেয়ে নিলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।
ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।